আজকের ভিডিওর বিষয়বস্তু হলো এনএমএমএস এর প্রস্তুতি, বিষয় ভৌতবিজ্ঞান। 2014 সালের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। 2014 সালের স্যাট এর মূল যে প্রশ্নপত্র, তার অনুকরণে একটি প্রশ্নপত্র আমি দিচ্ছি। পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে সেই প্রশ্নপত্র থাকছে তোমাদের জন্য, এবং ওই পিডিএফটি খোলার জন্য যে পাসওয়ার্ড সেটা ভিডিওর মধ্যে বলা থাকছে, তাই ভিডিওটি মন দিয়ে দেখো। যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সেই সঙ্গে সঙ্গে ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং এনি প্রবলেম কমেন্ট করে জানাবে। তো দেখো, ফিজিক্যাল সায়েন্সের 2014 সালে প্রথম যে প্রশ্ন পড়েছিল, ত্বরণের একক হলো, এর মধ্যে কোনটা ত্বরণের একক সেটা বলতে হবে। এবং তোমরা যখন পরীক্ষায় প্রশ্ন দেখবে তখন দেখবে যে এইভাবে চারটে অপশান দেওয়া আছে, 21-এর দাগে এ বি সি ডি, এখানে ডিটা নিচে চলে এসছে একটু, যাই হোক এরকম চারটে অপশান দেওয়া থাকবে। তুমি উত্তর দেবে কিভাবে? না, এখানে ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই উত্তর দেবে এভাবে। অপশান সিটা তোমাদেরকে পুরোপুরি কালো করে দিতে হবে, কারণ সিটা উত্তর। নিম্নের ভৌত রাশিগুলির কোনটির একক নেই? উত্তর হলো আপেক্ষিক ঘনত্ব, কারণ আপেক্ষিক ঘনত্ব রাশিটির কোনো একক নেই। এক্ষেত্রেও দেখো, যেহেতু এ উত্তর, তাই 22-এর দাগে এ বৃত্তটা পুরোপুরি কালো। 23, বাঁধের নিচের অংশ চওড়া করা হয়, এর কারণ কি? জল নিচের অংশে কম চাপ দেয়, এটি একটি চলতি নিয়ম, এটা দেখতে ভালো লাগে। জল নিচের অংশে বেশি চাপ দেয়, উত্তর হচ্ছে জল নিচে বেশি চাপ দেয়, তাহলে উত্তর হচ্ছে ডি। 23-এর দাগের ডি। কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেল সমান পাঠ দেখায়? কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেল সমান পাঠ দেখায়? না, উত্তর হচ্ছে -40 ডিগ্রি সেন্টিগ্রেড। নিচের কোন মৌলটি ধাতুকল্প? উত্তর হচ্ছে অ্যান্টিমনি। কোনটি দ্বিক্ষারীয় অ্যাসিড? উত্তর হচ্ছে অপশন সি, H2SO4। 27, 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 0 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা দুটির মধ্যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটি 0 ডিগ্রি ফারেনহাইট অপেক্ষা কম না বেশি, সমান, এটা জানতে চেয়েছে। তো পাশের ছবিটা আমি দিয়েছি ব্যাখ্যা হিসাবে। দেখো, 0 ডিগ্রি যখন সেন্টিগ্রেড, তখন কিন্তু ফারেনহাইটের তাপমাত্রাটা 0-র চেয়ে বেশি। ওকে, তাহলে 0-র সঙ্গে সমান হতে গেলে ফারেনহাইটে কিছু লাগছে, তার মানে অবশ্যই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটি বেশি। ওকে, আর 0 ডিগ্রি ফারেনহাইট কম। 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 32 ডিগ্রি ফারেনহাইট, তাই না? তাহলে 0 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের চেয়ে কম, কারণ 32 ডিগ্রি ফারেনহাইটের থেকে 0 ডিগ্রি ফারেনহাইট কম। 32 ডিগ্রি ফারেনহাইটের থেকে 0 ডিগ্রি ফারেনহাইট কম, আর 32 ডিগ্রি ফারেনহাইট মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমি এটা পড়তে পারি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 0 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা দুটির মধ্যে কোনটি কম বেশি না পড়তে পারি 32 ডিগ্রি ফারেনহাইট ও 0 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটা কম বেশি। তাহলে কোনটা কম? 0 ডিগ্রি ফারেনহাইটটা কম, তাহলে অপশান বি হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটি 0 ডিগ্রি ফারেনহাইট অপেক্ষা বেশি। নিচের কোনটি আম্লিক অক্সাইড? আমরা সবাই জানি আম্লিক অক্সাইড হচ্ছে জলে দ্রবীভূত হলে অ্যাসিড তৈরি করে, তাহলে উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড, অপশান এ। এটা জলে গুললে হয় কার্বনিক অ্যাসিড। 29, বর ধাতু দ্রবীভূত করতে পারে। বর ধাতু কোনগুলো? সোনা, প্ল্যাটিনাম, এগুলো। একে দ্রবীভূত করার জন্য কোনো একটা অ্যাসিড যথেষ্ট নয়, দুটো অ্যাসিড মেশাতে হয়, তাকে আমরা বলি অ্যাকোয়ারিজিয়া। সেই অ্যাকোয়ারিজিয়ার মধ্যে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশানো থাকে, উত্তর সি, অ্যাকোয়ারিজিয়া। শুষ্ক বরফ কোনটি? উত্তর হলো ডি, কঠিন কার্বন ডাইঅক্সাইড। 31, নিচের কোন ক্ষেত্রে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক থেকে তড়িৎ শক্তি মানে বিক্রিয়া হয়ে কারেন্ট তৈরি হয়, উত্তর হচ্ছে বৈদ্যুতিক কোষ বা তড়িৎ কোষ। 32, তড়িৎচালক বলের একক হলো? তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট। 33, নিচের কোন ঋতুতে লোহায় সবচেয়ে দ্রুত মরচে পড়ে? উত্তর হচ্ছে বর্ষাকাল, কারণ তখন জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তার মানে জলীয় বাষ্প মরচে পড়ার একটা অন্যতম শর্ত। কোনটি দ্বিক্ষারীয় অ্যাসিড?
উত্তর হচ্ছে অপশন সি H2SO4। কোন চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য L1 এবং জ্যামিতিক দৈর্ঘ্য L2 হলে, না অবশ্যই চৌম্বক দৈর্ঘ্য থেকে জ্যামিতিক দৈর্ঘ্য বেশি। জ্যামিতিক দৈর্ঘ্য মানে যে চুম্বকটা আমরা বানিয়েছি তার দৈর্ঘ্য, আর চৌম্বক দৈর্ঘ্য মানে মেরুগুলোর মধ্যবর্তী দূরত্ব। তাহলে অবশ্যই মেরুগুলোর মধ্যবর্তী দূরত্ব মানে L1টা কম, তাহলে L1কে L2 দিয়ে ভাগ করলে একের চেয়ে কম হবে। L1 কম, L2 বেশি, তাহলে L1/L2 একের চেয়ে কম, তার মানে L2/L1 একের চেয়ে বেশি, এটাও ভাবতে পারি। তাহলে L1/L2 একের চেয়ে কম, L1/L2 একের চাইতে কম হতে পারে L1/L2, তাহলে L2/L1 একের চাইতে বেশি, অপশন বি। কোনটি ভেক্টর রাশি নয়? ভেক্টর রাশি মানে হচ্ছে তার অভিমুখ থাকে, ভরবেগের অভিমুখ আছে, বেগেরও অভিমুখ আছে, সরণেরও আছে, দ্রুতির নেই, তাহলে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, ভেক্টর রাশি নয়। নিচের কোনটি তেজস্ক্রিয় মৌল? উত্তর হচ্ছে কার্বন 14, অপশন এ। নিচের কোনটি সোডিয়াম অ্যালুমিনেট? না NaAlO2, NaAlO2, অপশন সি। এবং আমাদের যে PDF এর পাসওয়ার্ড সেটা লিখে দেওয়া হয়েছে নীল কালিতে NMMSPK24। তো PDF এর পাসওয়ার্ড দিয়ে PDFটি খুলে নিয়ে প্রশ্নগুলির উত্তর করে কমেন্টে জানাও কে কতগুলি ঠিক করতে পারলে এবং কার কোন প্রশ্নে সমস্যা হলো।